ছাত্রদল ও এনসিপির সমাবেশ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ছাত্রদলের সমাবেশে নিয়ে জানতে, চলে যাচ্ছি শাহবাগ এলাকায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল যে আমরা তখনই দেখেছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল এবং আধা ঘন্টারও কম সময় আছে মূল সমাবেশ শুরু হতে। এরই মধ্যে কি নেতাকর্মীরা এসে পৌঁছেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডাবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র সমাবেশ কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই সমাবেশকে ঘিরে দেখছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে, কারণ দীর্ঘদিন পর ছাত্রদল এককভাবে এত বড় ছাত্র সমাবেশের আয়োজন করেছে, যেখানে যোগ দিয়েছেন ঢাকা সহ সারা দেশ থেকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আমরা দেখেছি যে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। এরপরে সকাল থেকে আমরা দেখছি যে দলের সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন, তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আজকের এই ছাত্র সমাবেশকে সফল করা যায়, সেই দিক নির্দেশনা দিচ্ছেন মঞ্চ থেকে। এবং যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন ধাপে ধাপে জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে এবং কেন্দ্রীয় নেতারা, সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরপর বক্তব্য রাখবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকের এই ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই ছাত্র সমাবেশকে ঘিরে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই শুরুতেই যে কর্মসূচি নেওয়া হয়, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে 36 দিনের যে কর্মসূচি নেওয়া হয়, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকের এই ছাত্র সমাবেশ। এই সমাবেশের শুরুতে ভেন্যু অর্থাৎ জায়গা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে করার, কিন্তু আমরা জানি যে ছাত্রদল তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনসিপির অনুরোধের প্রেক্ষিতে। এনসিপিও কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের দিনে একই সময় কর্মসূচির ডাক দেয় এবং এরপরে ছাত্রদল নেতাদের কাছে এনসিপি অনুরোধ জানায় তাদের কর্মসূচির যে স্থল সেটি পরিবর্তন করার জন্য। যদিও ছাত্রদল সংবাদ সম্মেলনে দাবি করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিল, তারা কেন্দ্রীয় শহীদ মিনারেই তাদের আজকের এই ছাত্র সমাবেশ করবে, কিন্তু এনসিপির আবেদনের অনুরোধের প্রেক্ষিতে তারা তাদের জায়গা পরিবর্তন করেছে এবং সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করেছে তারা রাজনীতিতে যে একটি নতুন উদাহরণ সৃষ্টি করলেন, তাদের অনুমোদিত জায়গা থেকে তারা আরেক সংগঠনের অনুরোধে তারা জায়গা ছেড়ে দিলেন। এটি যাতে ভবিষ্যতে রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকে এবং এই দৃষ্টান্ত যাতে সব দল অনুসরণ করে। অর্থাৎ ছাত্র দলের নেতারা বলছেন তারা সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী এবং সামনের দিনে ক্যাম্পাসগুলোতে যাতে ছাত্র রাজনীতিতে কোনো ধরনের হানাহানি বিভেদ না থাকে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই কাঁধে কাঁধ রেখে এক কাতারে যেভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে যাতে ভবিষ্যতেও দেশ ও মানুষের স্বার্থে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন যারা আছে ছাত্র রাজনীতি করে তারা যাতে এক হয়ে রাজপথে থাকতে পারে, সেই প্রত্যয় তারা জানান এবং সেই আহ্বানও তাদের সহ রাজনীতিক দল যারা আছে, চোখে, ড্রোনের চোখে যত দূর দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ। আপনার কাছে একটু জানতে চাই, রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস, সেক্ষেত্রে শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মতো জায়গায় বড় দুটি সমাবেশ হচ্ছে, যান চলাচলের কি পরিস্থিতি? দেখুন, ছাত্র দলের এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে যখন এনসিপি কে শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগ মোড়ে আসলো ছাত্র দল, এরপরই তারা আনুষ্ঠানিকভাবে জনগণের যে ভোগান্তি এর জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে আজকে বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই শাহবাগ সহ আশপাশের এলাকায় যেসব সড়কে যান চলাচল করতো সেসব যান চলাচল অন্য সড়ক দিয়ে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে শাহবাগের যে মূল পয়েন্ট, এই মূল পয়েন্টে
ছাত্রদল তাদের সমাবেশের মঞ্চ করেছে এবং এখানে জরুরি সেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স অর্থাৎ বেশ কয়েকটি বড় বড় হাসপাতাল রয়েছে শাহবাগ এলাকাতে, বারডেম হাসপাতাল রয়েছে, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এলাকাতে। এইসব এলাকায় যেসব অ্যাম্বুলেন্স বা রোগীবাহী গাড়ি আসছে সেগুলি যাতে নির্বিঘ্নে তাদের যে নির্ধারিত হাসপাতাল বা চিকিৎসা সেবা নিতে যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। যদিও আমরা যে বিষয়টি দেখেছি যে এই কর্মদিবসে এত বড় কর্মসূচি এটি কিন্তু খুব কমই করে থাকে বিএনপি বা ছাত্রদল বা রাজনৈতিক দলগুলো। ইদানিং আমরা এই বিষয়টি লক্ষ্য করছি, তারা কর্মদিবসে তাদের এই কর্মসূচি বড় কর্মসূচি কম করে থাকে। কিন্তু ছাত্রদল আজকে এই ছাত্র সমাবেশ ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে গত বছরের এই দিনে অর্থাৎ 3 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র জনতা সব এক কাতারে রাজপথে নেমে এসেছিল, যে কারণে তারা এই দিনটিকে বেছে নিয়েছে। 3 আগস্ট যে ছাত্র অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান ঘটেছিল সেই দিনটিকে তারা স্মরণ করতে মূলত আজকের এই দিনটিকে বেছে নিয়েছে। সেটি আসলে আজকের দিনে অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারে পড়ে গেছে, যে কারণে ছাত্রদলের পক্ষ থেকে মঞ্চ থেকেও বারবার দুঃখ প্রকাশ করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে যাতে মানুষের দুর্ভোগ কিছুটা কমানো যায় এর জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং যানবাহন যে চলাচল করছে সেগুলোকেও ডাইভার্সন করে অন্যান্য সড়ক দিয়ে চলাচলের জন্য পাঠানো হচ্ছে। আজকের এই ছাত্র সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা ঘোষণা দিচ্ছেন তারা সামনের নির্বাচনে বিএনপি যাতে জনগণের ম্যান্ডেট বা জনগণের যে ভোটাধিকার সেটি নিশ্চিত করে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেই জন্য ছাত্রদল রাজপথে থাকবে। মাহমুদ শরীফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা একটু এবারে এনসিপির সমাবেশের খবর জেনে আসি। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে এনসিপির সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ভিড় কেমন চোখে পড়ছে? যদিও বেশ কয়েক ঘন্টা পরে শুরু হবে এনসিপির মূল সমাবেশ। 4টার সময় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ অনুষ্ঠিত হবে, তাই এখন পর্যন্ত নেতাকর্মীর উপস্থিতি তেমন একটা চোখে পড়ছে না। তবে 3টার পর থেকে নেতাকর্মীর উপস্থিতি বাড়বে বলে মনে করা হচ্ছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গত বছরের 3 আগস্ট এক দফা দাবি ঘোষণা করা হয়। সেটি ছিল দফা 1, খুনি হাসিনার পদত্যাগ। এমন দাবি এই শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল এবং সেই দিবসটিকে এক দফা দিবস হিসেবে আজকের উদযাপন করার জন্য সকল রাজনৈতিক দল কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখছি যে শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত বছর এক দফা দাবি ঘোষণা করা হয়। তারপরে আমরা দেখি যে 3 তারিখে এক দফা দাবি ঘোষণার পরে বলা হয়েছিল রোড টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল 6 আগস্ট। সেই কর্মসূচি 4 তারিখে আবার এগিয়ে 5 আগস্টে নিয়ে আসা হয় এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এবং অবসান হয় 15 বছরের স্বৈর শাসনের। আমরা কথা বলেছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, তারা এখন বিভিন্ন দলে চলে গিয়েছে। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের একটি বড় অংশ এখন জাতীয় নাগরিক পার্টিরও নেতৃত্ব দিচ্ছেন। এর বাইরে আমরা দেখছি গণতান্ত্রিক ছাত্র সংসদে রয়েছে তারা, সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলেও তারা অনেকেই চলে গিয়েছেন, যার যার দলে চলে গিয়েছেন। আর গত বছর যখন 3 আগস্ট কর্মসূচি ঘোষণা করা হয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সকল মত দলের নেতাকর্মীরা সেই সমাবেশে অংশ নিয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং গণ অভ্যুত্থান সফল করেই তারা ঘরে ফিরেছিল। আমরা দেখেছি 5 আগস্ট যখন হাসিনার পতন হয়, এর সেই দিনটিকেও এই বছর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজকে যে 3 আগস্ট এক দফা দাবি ঘোষণার দিন, এই দিনেও নানা সরকারি অথবা রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি নিচ্ছেন। আর গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট আমরা যদি সেটি একটু বলি, কাছাকাছি দূরত্বে আরো একটি বড় সমাবেশ হচ্ছে, আপনি জানেন। সেই সব সার্বিক দিক বিবেচনা করে আপনার চোখে নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়েছে?
কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যখন আসছিলাম আমরা দেখেছি যে মৎস্য ভবন থেকে শুরু করে এই শাহবাগ পর্যন্ত পুরোটাই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আর এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে আমরা দেখছি যে শিক্ষা ভবন, হাইকোর্ট চত্বরের সামনে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং শহীদ মিনারে পুলিশের ক্যাম্প করা হয়েছে। বলা চলে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জানা গেছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে এই কয়েকদিন অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত যে কোনো ধরনের নাশকতার চেষ্টা চালাতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, এই ধরনের বিভিন্ন গোয়েন্দা তথ্য রয়েছে। তাই এমনিতেই গত কয়েকদিন ধরে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আজকে যেহেতু এক দফা ঘোষণার দিন, তাই আজকের আরো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যদি একটু গণঅভ্যুত্থানের সেই প্রেক্ষাপটে একটু বলি, গত বছরের 5 জুন হাইকোর্ট থেকে যে কোটা বাতিলের যে প্রজ্ঞাপন ছিল সেটিকে বাতিল করে দেওয়া হয়। এরপরই সেই 5 জুন শিক্ষার্থীরা আন্দোলনে মাঠে নামে। তারপরে ঈদের ছুটি ছিল, পরবর্তীতে 1 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে নামে লাগাতার আন্দোলন কর্মসূচি চালায় এবং 16 জুলাই যখন হাসিনার নির্দেশে, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে আবু সাইদ, ওয়াসিম সহ 6 জন শহীদ হন, এরপরই এই কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং সেই গণঅভ্যুত্থান 3 আগস্ট এসে এক দফা দাবিতে আসে। আর 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতন হয় এবং এই পতনের জন্য প্রায় সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং এখনো অনেক জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অনেকে এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি। এবং জুলাইয়ের যে 36 দিন, গণঅভ্যুত্থানের যে 36 দিন, সেই 36 দিনে অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এবং তারা সেই গুমের ভয়াবহ স্মৃতি নিয়ে এখনো দিন পার করছেন। তো বলা চলে যে ছাত্র জনতা যেটি বলছেন, আগামীর বাংলাদেশে রাজনৈতিক মতবিরোধ থাকবে কিন্তু দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে এবং কোনো ধরনের মারামারি, হানাহানির রাজনীতি আর এই দেশে তারা দেখতে চান না। কোনো স্বৈরাচারের রাজনীতি আর এই দেশে দেখতে চান না। মানুষের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, মানুষ যাতে 5 বছর পর পর তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটি নিশ্চিত করতে চান এই ছাত্র জনতা। এবং যে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য এই গণঅভ্যুত্থান হয়েছে, সেই বৈষম্যহীন সমাজ এই দেশে গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা ছাত্র জনতার। নুর আলম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব।